আপনারা সব জানতেন, সব। আপনার লজ্জা করছে না? বাবা মা হয়ে সবকিছু জেনে শুনে মেয়েকে এরকম একটা বিয়ে দিয়েছেন, এখন আবার এসব কথা বলছেন? বাবা অভ্র, আমরা শুধু পরমার মুখের দিকে মুখ থাকলো কি আপনাদের? পরমারা ছোট, ও এরকম একটা ভুল করতেই পারে। এটা কোনো ভুল নয়, এটা কোনো ভুল নয়, এটা পাপ। আপনার বাবা মা হয়ে নিজের মেয়েকে এইভাবে পাপের দিকে ঠেলে দিলে। তোমার আমার উপর রাখতো, তুমি আমাকে বলো আমার সাথে যা ইচ্ছা করো, কিন্তু কিন্তু তুমি আমার বাবা মাকে অপমান করবে না। তুমি আমার বাবা মাকে অপমান করতে পারো না। অপমান তো কিছুই করি। ঢোকার মুখে কথাগুলো শুনে যা বুঝতে পারলাম, তুমি একা নও, ওনারা তোমার তালে তাল দিচ্ছে। ওদের কোনো দোষ নেই অব্র। সেই সময় আমি কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমি কাকে বলতাম? আমি বাধ্য ওদেরকে বলেছি, ওরা শুধুমাত্র মা বাবা হিসেবে আমার পাশে ছিল। কোন বাবা মা এরকম করতে পারে? হ্যাঁ, কোন বাবা মা এরকম করতে পারে, এরকম উপদেশ দেয়? ওনারা জানতেন যে ছেলেকে তুমি ভালোবাসো, সেই বাড়িতে তার জ্যাঠতো দাদাকে তুমি বিয়ে করতে যাচ্ছ, সেটা জানার পরে হতে দিলেন। আবার মেয়ে বিয়ে করছে তার প্রেমিকের কাছাকাছি থাকবে বলে, সেটা জানার পরে হতে দিলেন। ছি, আপনারা কি করে নিজের মেয়েকে এরকম একটা পাপের মুখে ঠেলে দিলেন? বাবা অভ্র, আমার কথাটা একবার শোনো বাবা। তুমি যেমনটা ভাবছো তেমন নয় বাবা। আপনারা বাবা মায়ের নামে কলঙ্ক। এতগুলো জীবন এলোমেলো করে দিয়েছেন, আমার জীবন নষ্ট করে দিয়েছেন, নিজের মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন। শুনুন, আপনার মেয়ে বিয়ে থেকে মুক্তি পাবে না। আপনার মেয়ে আমার সাথে থাকতেও পারবে না, ওই বাড়িতেও যাবে না। আমি এই অষ্টমঙ্গলায় এসে আপনাদের মেয়েকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। আমি পরমাকে আমার ভাইয়ের জীবন, তার বউয়ের জীবন নষ্ট করতে দেব না। এই পাপের শাস্তি তুমি পাবে পরমা। আপনারাও পাবেন। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।